আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দেশে কি চলছে, কি শুনতেছি? বর্তমান সরকারের উপদেষ্টা একজন ছাত্র উপদেষ্টা, ওনার ব্যাগে নাকি পিস্তল পাওয়া গিয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসা করার পরে বলে ভুলে এসে গিয়েছে, ভুলে পিস্তল এসে গেছে। তাদের কাছে কতটি অবৈধ অস্ত্র আছে সেটা তদন্ত করুন। ভুলে যেমন করে একটা পিস্তল আসতে পারে, অর্থের গাঠি আছে ওদের কাছে। এই যে আন্দোলনের সময় থানার থেকে হামলা করে এই অর্থ দলা করে রেখেছে, এই অর্থ কোথায় রেখেছে? এই উপদেশটাকে আইনের আওতায় আনা হোক। ভুলে এসে পরে ব্যাগে পিস্তল আর অন্যান্য অস্ত্র ওদের কাছে আছে। আর এই সরকারি অস্ত্র, এটা জনগণের অর্থ দিয়ে কিনা, তোমার ব্যাগে রাখার জন্য নয় অবৈধ অস্ত্র। এটি সেই জবাব তার কাছ থেকে নেন, তা না হলে দেশের মধ্যে আরো অনেক কিছু হয়ে যাবে। নির্বাচন নির্বাচনের ডেট দিয়েছে, সেই নির্বাচনের ডেটের অনেক কারসিডি হতে পারে। ওদের কাছে অস্ত্র আছে, আরো জানি কি করে। এই যে গত পরশু চরমনার মিটিং হয়েছে, ওরা কি নির্বাচন চাচ্ছে, আবল তাবল বলছে। ওরা নাকি জামাত চরমনা ওরা একত্র হয়েছে, একজোট হয়েছে, নির্বাচন এই পদ্ধতিতে দিলে করবে, নাইতে করবে না। ওরা ওরা তামাশা শুরু করেছে, সকালে এক কথা, বিকালে আরেক কথা। এখন উপদেষ্টাগণ এই অবস্থায়। তো তাদের কাছ থেকে, যে উপদেষ্টার কাছে পাওয়া গেছে পিস্তল, তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে জবানবন্দি নিতে হবে। কেন ভুলে যাচ্ছে পিস্তল ব্যাগে, কতটি আছে আরো পিস্তল, সেটা তদন্ত করে বের করুন। আসসালামু আলাইকুম। আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করে বলছি, তাকে তদন্ত করুন, তাকে আইনের আওতায় নেন।